যেই মমতাকে আপনি ভোট দিচ্ছেন, যেই দিদিকে আপনি ভোট দিচ্ছেন, যেই মোদিকে আপনি ভোট দিচ্ছেন, দিদি হোক অথবা মোদি, এরা কোনোদিনে চাকরি দিতে চাইবে? বলুন না, বলুন না। আমি কোনো পার্টি করি না বাপ, কোনো পার্টির সঙ্গে আমি যুক্ত নই। যাকে আমাকে ভালো লাগে ভোট দিয়ে চলে আসি। আমার বাড়িওয়ালাও জানে না যে আমি কাকে ভোট দিলাম। কথা বোঝা গেল? কিন্তু আমি আপনাকে বলতে চাই, যাকে আপনারা মনে করবেন যেটা বন্ধু, মুসলমানদের বন্ধু, রাহুলকে যদি মনে করেন রাহুল আপনাকে ধোকা দিবে, মোদিকে যদি আপনি মনে করেন মোদি আপনাকে ধোকা দিবে, দিদিকে যদি মনে করেন দিদি অলরেডি অনেকবার মুসলমানকে ধোকা দিয়েছে, আগামীতেও দিতেই থাকবে। ভুল বলে দিলাম একটু, বলে মৌলভী সাহেব এটা বলা ঠিক হলো না। আমরা তো ওকে ভোট দিচ্ছি কারণ আমাদের যাওয়ার রাস্তা নাই মনে করে, নাকি যাওয়ার রাস্তা নাই এই জন্য ভোট দিচ্ছি। কিন্তু সত্যটা তো গ্রহণ করতে হবে, হবে না? হবে না? হবে। এ মুসলমান, আপনাকে বলতে চাই তো ভোট আপনারা দিন, নো প্রবলেম, যাকে ইচ্ছা করে দিন। তবে আমি এখানে একটু সাজেস্ট করব, একটু অনুরোধ করব যে এলাকার মধ্যে তাকেই ভোট দিবেন, সে যেই পার্টির হোক না কেন, যারা আপনার কাজ করতে পারবে, যার মধ্যে সততা আছে, যার মধ্যে দিনদারিতা আছে, যার মধ্যে পরেশগারি আছে। না হলে বর্তমানে এমন পরিস্থিতি যে যদি রাস্তাঘাট ঠিক করার জন্য 10 লাখ টাকা যদি আপনার বরাদ্দ হয়, 10 লাখ টাকার মধ্যে কাজ হয় কত লাখ টাকার? 3 লাখ না? এটা ভালো বলতে পারছে। 3 লাখ টাকা কাজ হয়, 7 লাখ টাকা আউট।